আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি হাসান ব্রিকফিল্ড, দক্ষিণ পূর্ব বানারীপাড়া, বরিশালের অনেক সুন্দর মনোরম একটি পরিবেশের মধ্যে আমরা এখন আছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সন্ধ্যা নদীর পাড়েই অবস্থিত এই ব্রিকফিল্ডটি। লক্ষ লক্ষ ইট এখানে সাজানো আছে। ভিন্ন ভিন্ন ধরনের ইমারত তৈরি করতে যে সকল ইটগুলো ব্যবহার করা হয় সেগুলো মূলত এই সকল ব্রিকফিল্ড থেকেই সংরক্ষণ করা হয়। চারপাশে বিশাল সবুজ ছায়াঘেরা অনেকগুলো মাঠ রয়েছে। এর মধ্যে কোনো কিছু চাষাবাদ হয় কিনা আমি বলতে পারবো না। ইটগুলো পুড়িয়ে পুড়িয়ে এখানে রাখা হয়েছে এবং এই যে বিশাল চুল্লিটি দেখছেন, এটি চারপাশে ইট দিয়ে এরিয়া করে তার ভিতরে ইট মূলত পোড়ানো হয়। আগের কালে আমি জানতাম যে ইট পোড়ানো হতো কাঠ দিয়ে, কিন্তু বর্তমানে কয়লা দিয়ে পোড়ানো হয়। ভিউয়ার্স, আমি অবশেষে উঠে গিয়েছি যে বিশাল চুলের মধ্যে ইটগুলো পোড়ানো হয়। এই দেখুন, এইভাবে তাকে তাকে ইটগুলো সাজিয়ে তারপরে কয়লা দিয়ে এগুলো পোড়ানো হয়। ইট অলমোস্ট পোড়ানো হয়ে গেছে, তাই এখানে এখন বর্তমানে চুলা বন্ধ রয়েছে। অনেক বিশাল জায়গা বিস্তৃত করে এই ইট পোড়ানোর চুল্লিটি তৈরি করা হয়। দেখুন, ইট পুড়িয়ে পুড়িয়ে এখানে তাক তাক করে সাজিয়ে রাখা হয়েছে। এরকম বেশ কিছু ইটের ভাটা লক্ষ্য করা যায় এই আশেপাশের এলাকায়। আমরা এর মধ্যে একটি ইটের ভাটায় আজকে এসে পৌঁছেছি। অনেকদিন ধরেই আমি জানতে পেরেছি এখানে অনেক সুন্দর ভিউ এবং সুন্দর একটি পরিবেশ নাকি লক্ষ্য করা যায়। আসি বলে আর আসা হলো না, আজকে হঠাৎ করেই চলে এসেছি। আজকে ফ্রাইডে, শুক্রবার আমার অফিস ছুটি থাকার কারণে চলে এসেছি আমি এই জায়গাটি পরিদর্শন করার জন্য এবং ঘুরে ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। এই দেখুন ভিউয়ার্স, এই যে চুল্লির জ্বালামুক্তি দেখানো যাচ্ছে, এটি দিয়ে মূলত ধোঁয়া নির্গত হয়। এই যে বেসমেন্টটা দেখছেন, এটা নিচে সম্পূর্ণ ইট রয়েছে। ইটগুলোকে সারি সারি করে সাজিয়ে রেখে তারপরে এইগুলোকে পোড়ানো হয় কয়লা দিয়ে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে আরো বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে, সেগুলো নামদুহারের মধ্যে পড়েছে। আমরা এখন যেখানে আছি এটা হলো দক্ষিণ ইলুহারের মধ্যে অবস্থিত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এর ভিতরে ইটগুলো তাক তাক করে সাজানো আছে, মানে বিশাল গুহার মতো, যেগুলো থেকে ইটগুলো সংগ্রহ করে করে আলাদা করে করে রাখা হয়। আমরা যে ইটের ভাটাটিতে আছি এটি মূলত ইট পোড়ানো শেষ হয়ে গেছে, তাই এখানে জ্বালানোর দৃশ্য দেখা যাচ্ছে না। তাই এখানে কোনো কর্মী আমরা লক্ষ্য করিনি, শুধুমাত্র যারা বিক্রি করে তারাই কিছু মানুষজন এখানে আছে এবং কিছু লেবার। ওই দূরে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওইখান দিয়েই মূলত এগুলো সব মনিটরিং করা হয়। এই দেখুন, হাজার হাজার ইট এই যে জায়গাটি দেখছেন যত জায়গা জুড়ে রয়েছে। আচ্ছা, ওইদিকে আরেকটা ইটের ভাটা আছে না, ওইদিকে নামদুয়ার না কোন জানি কয়, 5টা। এখানের একজন মহিলার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে শুধুমাত্র একটি ব্রিকফিল্ডই আছে, আর একটু সামনে গেলে নান্দুহার ওখানে যদি আপনি যান তাহলে আরো নাকি 5টা ইটের ভাটা এক জায়গায় অবস্থিত আছে। সেখানে যাওয়ার সৌভাগ্য আজকে আমাদের আর হবে না, কারণ ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে, সন্ধ্যা নেমে গেছে, তাই আমরা আর আজকে ওইদিকে যেতে পারবো না। যদি পারি কখনো আবার আরেকদিন এসে সবাইকে দেখাবো অন্য ভাটাগুলো। ভিউয়ার্স, আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটি মনোরম পরিবেশ এবং এত সুন্দর একটি জায়গা। তবে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই শেষ বিকেলের দিকে আসতে হবে, তা না হলে গরম এবং প্রখর রোদের মধ্যে এই খোলা জায়গায় আপনাকে
পুড়ে কয়লা হয়ে যেতে হবে। ভিউয়ার্স দেখুন কত অগণিত ইট এখানে রাখা হয়েছে। দেখুন এখানে শ্রমিকরা কাজ করছিল। নদীর একদম পাড় দিয়ে ভিউটা কিভাবে কেমন দেখায় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ইটগুলো বিক্রির জন্য নেওয়া হচ্ছে বা ক্রেতারা এখানে এসে এগুলো কিনে নিয়ে যাচ্ছে। একদম নদীর পাড়ে হওয়ার কারণে ভিউটা আরো বেশি ভালো লাগছিল, ঠান্ডা বাতাস। এখানে কিছু ভাঙা ইট স্তূপ করে রাখা হয়েছে, সুন্দর একটি তাল গাছ। আপনি যদি সময় পান অবশ্যই এখানে একবার আসবেন ঘুরতে। কত সুন্দর লাগছে জায়গাটিকে দেখতে। দেখুন নদীর পার হওয়ার কারণে আরো বেশি ভালো লাগবে আপনার এখানে। আপনি যদি অবসর সময় কাটাতে চান তাহলে আসতে পারেন দক্ষিণ ইউলোহার এই ইটের ভাটাটি দেখার জন্য। এখানে ইটের ভাটার সাথে সাথে আপনি যে সুন্দর পরিবেশটি দেখতে পারবেন তা আপনার চিরদিন মনে রাখার মতো হবে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আপনি ভিউয়ার্স নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটি পরিবেশ এখানে লক্ষ্য করা যায়। এখানকার জনজীবন, মানুষ ব্রিকফিল্ডে কাজ করে, হাজার হাজার শ্রমিক এখানে কাজ করে ইট তৈরি করার জন্য। প্রতিনিয়ত মহিলা এবং পুরুষ মিলে প্রায় হাজার হাজার লোকজনের পরিশ্রমের বিনিময়ে এরকম ইটের ভাটাগুলোতে ইট পোড়ানো হয়। ভিউয়ার্স একটু দেখাই আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যে কত সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে লক্ষ্য করেছি আমি। এখানে বেশি মানুষজন আনাগোনা লক্ষ্য করা যায়নি, তবে কয়েকজন মানুষ আমরা এখানে দেখতে পেয়েছিলাম। ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লেগেছে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রোহান ব্লগস পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো বেশি সাপোর্ট করুন, যাতে করে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহ পেতে পারি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাটা।